हेलो फ्रेंड्स, आज আমি আপনাদেরকে আলুর পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমরা ডোটা বানিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহারও করতে পারেন। এবার ওই তেলটার সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে মিশিয়ে যাবে। এরপর দেব 2 চা চামচ নুন আর দেব 1 চা চামচ আজওয়াইন। জয়ান দেওয়ার আগে কিন্তু হাতে ঠিক এভাবেই ঘষে নেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার দেব 1 চা চামচ কালো জিরে। এবার আমি সবকটিকে আটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। একবারেই অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে আটাটি ভালো করে মেখে নিতে হবে। এখানে আটার ডোটা একটু নরম করেই রাখতে হবে। আপনারাও কিন্তু সেরকমভাবেই জল ব্যবহার করে মেখে নেবেন। যখন দেখবেন খুব নরম একটা ডো তৈরি হয়ে গেছে, তখন আটাটি এরকম গোল করেই রেখে দেবেন। এবার আমি এই আটাটি 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। চলুন ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নিই। এখানে আমি মাঝারি সাইজের 5টি আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুটা আমার খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা আর জিরে গুঁড়ো, আর দেব কুচানো ধনেপাতা। কুচানো পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সবকটি আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটি আমার তৈরি হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি একটু সাইডে রেখে দেব। এবার আমি আটাটি দেখব। এবার আমি আটাটি নিয়ে লেচি কেটে নেব। এইভাবে হাতের সাহায্যে আমি এটিকে একটু লম্বা করে নিচ্ছি। এবার এইভাবে গোল গোল করে লেচিগুলো আমি কেটে নেব। লেচিগুলোকে হাতের তালুর মধ্যে দিয়ে একটু গোল গোল করে নেব। এভাবেই আমি সবকটিকে গোল করে নেব। পুরটা কিভাবে ভরবেন সেটা ভালো করে দেখে নিন। এই লেচিটার মাঝখানটা ছেড়ে দিয়ে সাইডগুলো প্রেস করে ভালো করে গোল গোল করে নিতে হবে, ঠিক একটা বাটির মতন। এই সাইডগুলোই পাতলা করতে হবে, মাঝখানটা কিন্তু নয়। আলুর মিক্সচারটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবারে এক সাইড থেকে ঠিক এভাবে প্রেস করতে করতে চেষ্টা করতে হবে এই প্রত্যেকটা সাইড থেকে লেচিগুলো যেন সেন্টারে চলে আসে। এবার সেন্টারে চলে আসলে প্রতিটা মুখকে ঠিক এভাবেই জুড়ে নিতে হবে।
জোড়া হয়ে গেলে ওই আটার মুখটা একটু ভালো করে সিল করে দিতে হবে ওই আটার লেচি দিয়েই। এবার হাতের সাহায্যে একটু প্রেস করে গোল করে নেব। এবার আমি আপনারা কীভাবে বেলবেন সেটা দেখাবো। এবার আমি চাকতির ওপরে একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে ওই ময়দাটির ওপরে লেচিটা রেখে আগে লেচিটা কিন্তু হাতের সাহায্যে ঠিক এভাবেই প্রেস করে নেবেন, তাহলে আলুটা কিন্তু সব জায়গায় সমানভাবে থাকবে। হাতের সাহায্যে প্রেস করার পরে একটা বেলার সাহায্যে খুব আস্তে আস্তে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোল একটি পরোটা তৈরি হয়ে গেছে। এই একই প্রসেসেই আমি সবগুলি পরোটা বানিয়ে নেব। এবার আমি পরোটাগুলি সেঁকে দেখাই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার পরোটাটি আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে হালকা হালকা প্রেস করে নিয়ে আমি পরোটাটি সেঁকে নেব। আমার এক পিঠটা সেঁকা হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠটা ভালো করে সেঁকে নেব। এই পরোটাগুলি ততক্ষণ সেঁকতে হবে যতক্ষণ অবধি পরোটাগুলির ওপরে লালচে লালচে ভাব না চলে আসছে। দেখুন বন্ধুরা, পরোটাটির ওপর আমার লালচে লালচে ভাব চলে এসেছে। এবার আমি এই পরোটার ওপর 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দেব। এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। এই পিঠটায় ঠিক এইভাবে ঘি মাখিয়ে নেওয়ার পরে আমি অপর পিঠটাও ঠিক এইভাবেই ঘিটা মাখিয়ে নেব। ঠিক এইভাবেই হালকা হালকা প্রেস করে নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পরোটাটি আমার কত সুন্দর ফুলেছে। একই প্রসেসেই সবগুলি পরোটা আমি সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলি পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, তাই প্রতিবারের মতো এইবারেও কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল মিনা কিচেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।